মাথায় কাপনে কাপড় বাঁধা, হাতে ব্যানার, এইভাবে রাস্তায় নেমে পড়েন একদল তরুণ, করেন ঝটিকা মিছিল। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা। আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এদিকে সন্ধ্যার পরেই রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ। ঢাকার 13টা স্থান বন্ধ করে ককটেল নিক্ষেপ করল ছাত্রলীগ। রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণ এবং আশুলিয়ায় একটি বাসে দেয়া হয় আগুন। সচিবালয়, কারওয়ান বাজার, হাতিরঝিল, ধানমন্ডি সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুরো রাতেই চেকপোস্টের পাশাপাশি সেনা টহল ছিল অলিতে গলিতে। প্রিয় দর্শক, আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন। দর্শক, নিত্য নতুন এই ধরনের ভিডিও, নিত্য নতুন এই ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। বর্তমান এই 13ই নভেম্বরকে ঘিরে যেই পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, যেই অস্থিরতা বাংলাদেশে দেখা দিচ্ছে এবং যেই অরাজকতা বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি। চলুন দর্শক, আমরা মূল ভিডিওতে ফিরে যাই। রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণ এবং আশুলিয়ায় একটি বাসে দেয়া হয় আগুন। সচিবালয়, কারওয়ান বাজার, হাতিরঝিল, ধানমন্ডি সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুরো রাতেই চেকপোস্টের পাশাপাশি সেনা টহল ছিল অলিতে গলিতে। এদিকে রাজু ভাস্কর্যে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আলওয়ান খানের সহযোগিতায় আরো জানাচ্ছেন শাকিলা করিম। আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা। মঙ্গলবার রাতেও গুলিস্তান ও কারওয়ান বাজার সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিলের সাবেক এক মন্ত্রীর বাসার সামনেও ককটেল মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি, পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীর ইউনিট। এদিকে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। সকল নাশকতা ঠেকাতে জুলাই যোদ্ধারা এখনো মাঠে আছেন বলে হুঁশিয়ারি দেন তারা। লীগের এই দেশের কোনো প্রত্যাবর্তন হবে না। তাদের বিচার, তারা যেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে বিগত 16 বছর, তাদের এই স্বৈরাচারী কর্মকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো লীগকে আমরা এই দেশে দেখতে চাই না। আপনারা যদি জুলাইয়ের সাথে রাজনীতি করতে চান, আপনারা যদি নতুন বাংলাদেশ আপনাদের রাজনীতিতে অবস্থান সুস্পষ্ট করতে চান, আপনাদের অবস্থানে বাংলাদেশ নতুন বাংলাদেশে সুস্পষ্ট করতে হবে এবং তারা শুধুমাত্র জুলাইয়ের পক্ষে। পুলিশ বলছে নাশকতা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। সন্দেহজনক স্থানে চালানো হচ্ছে অভিযান। কিছু কিছু জায়গায় আমরা চেকপোস্ট করতেছি। আজকে রাত্রে আমরা আসি, রাত্রে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সুবিধা মতো যেখানে সন্দেহভাজন সে জায়গাগুলোতে চেকপোস্ট করতেছি। বিভিন্ন হোটেল বা আবাসিক এরিয়া যেগুলো আছে সেগুলোতে আমরা জোরদার অভিযান